ইমরান খান পাকিস্তান ক্রিকেটের এমন একটি নাম যিনি শুধু তার দলকে চ্যাম্পিয়নই করেননি, বরং তার অলরাউন্ডার অ্যাবিলিটিজ এবং ম্যাচ উইনিং পারফর্মের কারণে পাকিস্তান ক্রিকেটের ইমেজ এবং ইতিহাসকে চিরদিনের জন্যই বদলে দিয়েছিলেন। আর এখন পর্যন্ত ইমরান খানকে ক্রিকেটের 3 ফরম্যাটেই একজন লিজেন্ড ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। একজন এমন ক্রিকেটার যিনি শুধু তার লিডারশিপ মাঠের ভেতরেই নয়, বরং মাঠের বাইরেও একজন শক্তিশালী লিডার হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন সফলভাবে। 1992 সালে পাকিস্তান ক্রিকেট দলকে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ককে আজ পর্যন্ত পাকিস্তান সহ পুরো বিশ্বের মানুষ একজন জয়ী নেতা হিসেবে মনে রেখেছে। তবে পাকিস্তানের দুর্ভাগ্য যে ইমরান খানের মতো একজন ক্রিকেটার, একজন ভালো অধিনায়ক কিংবা একজন ভালো মানুষ আজ পর্যন্ত তাদের দলে নিয়ে আসতে পারেনি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে ইমরান খান শুধু একজন লিজেন্ডারি ক্রিকেটারই নয়, বরং পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে নিজেকে এখনও সবার উপরে রেখেছেন। আর পাকিস্তান ক্রিকেট দল কিভাবে তার হাত ধরেই অর্ডিনারি থেকে একটা স্ট্রং টিমে পরিণত হয়েছে। ইমরান খান তার স্কুল জীবন থেকেই ক্রিকেট খেলা শুরু করে দিয়েছিলেন এবং লাহোরের হয়ে তার ডোমেস্টিক ক্রিকেটে যাত্রা শুরু হয় 1971 সালে। 18 বছরের টকবগে তরুণ একটি ছেলে ডোমেস্টিক ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করলে সেই বছরই পাকিস্তানের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন। টেস্টে ডেবিউ ম্যাচে কোনো উইকেট না পেলেও তার বল ফেস করতে ভালোই সমস্যা হয়েছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। সেই থেকেই তার যাত্রা শুরু। মাঠের মধ্যে অলরাউন্ডার হওয়ার বাইরেও রিয়েল লাইফেও ইমরান খান ছিলেন মাল্টিটাস্কার অলরাউন্ডার। 1973 থেকে 1975 সাল পর্যন্ত ইমরান খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ইউনিভার্সিটির ব্লু ক্রিকেট টিমের হয়ে একজন অলরাউন্ডার হিসেবে নিজেকে পরিণত করতে পেরেছিলেন। 1971 সালে যখন ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য দলে ডাক পেয়েছিলেন, তখন সেই সময়ের সব ক্রিকেটারদের চেয়ে ইমরান খান ছিলেন অনেক বেশি আলাদা। একে তো ছিলেন তুখোর একজন স্টুডেন্ট, সেই সাথে তার বোলিং এবং ব্যাটিং ছিল সমসাময়িক সবার চেয়ে স্টাইলিশ এবং আলাদা। শুরুতে ইমরান খান একজন নর্মাল ক্রিকেটারের মতো পারফর্ম করেছিলেন এবং ধীরে ধীরে নিজেকে পরিণত করেছেন, যার কারণে 1974 সালে অবশেষে তিনি পাকিস্তানের হয়ে ওয়ানডে ক্রিকেটে ডাক পেয়ে যান। 31 আগস্ট 1974 এই দিন ইমরান খান প্রথমবারের মতো সাদা বল হাতে ওয়ানডে ক্রিকেটে নিজের ভাগ্যকে যাচাই করার কাজে নেমে যান। তবে তার প্রথম টেস্টের মতো প্রথম ওয়ানডেতেও থাকেন উইকেট শূন্য। এমনকি এই ম্যাচে ব্যাট হাতে মাঠে নামারও সুযোগ হয়নি তার। 1971 থেকে 1976 সাল পর্যন্ত ইমরান খান মাত্র 4টি টেস্ট এবং 4টি ওয়ানডে ম্যাচ খেলতে পেরেছিলেন। আর 1976 সালের পর থেকে নতুন এক ইমরান খানকে চেনাতে শুরু করেন এই ক্রিকেটার। এই বছরই ইমরান খান তার পড়াশোনা শেষ করে তার পুরো ফোকাস ক্রিকেটের দিকে নিয়ে আসেন। আর সেই বছরই ইমরান খান পাকিস্তান ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। 1976 সাল থেকে 1977 সাল পর্যন্ত এই এক বছর ইমরান খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলা হয়ে থাকে। এই বছরই ইমরান খান ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেকে প্রমাণ করেন। 31.60 অ্যাভারেজে 158 রানের পাশাপাশি 15 উইকেট শিকার করেছিলেন তিনি। কিন্তু এর পরের বছর ইমরান খান হয়ে ওঠেন আরও বিধ্বংসী। 1977 সালে ইমরান খান 14 ইনিংসে 42 উইকেট, সেই সাথে ব্যাট হাতে 248 রান নিয়ে পুরো পাকিস্তানের আইকনিক প্লেয়ার বনে যান। আর এখান থেকেই ইমরান খানের লিজেন্ডারি ফাস্ট বোলিং অলরাউন্ডারের জার্নি শুরু হয়ে যায়। নিজের বোলিং দিয়ে ইমরান খান ব্যাটসম্যানদের জন্য একজন নাইটমেয়ার হিসেবে আত্মপ্রকাশ ঘটান। সেই সাথে সমানতালে ব্যাটিংয়েও নিজের পাকাপোক্ত অ্যাবিলিটি দেখাতে শুরু করেন। 1980 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইমরান খান তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পান। আর এই সময়টাই ছিল ইমরান খানের একেবারে প্রাইম টাইম। এর মধ্যেই ইমরান খান এমন একজন বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন যার নির্ভুল লাইন লেন্থ এবং অ্যাকুরেসির জবাব কোনো ব্যাটসম্যানের কাছে ছিল না। ব্যাট হাতেও দলের জন্য তার ধারাবাহিক কন্ট্রিবিউশন তো ছিলই। 1981-82 সিজনে ইমরান খান 62টি টেস্ট উইকেট শিকার করে ওয়ার্ল্ড ওয়াইড আলোড়ন সৃষ্টি করেন। আর এটা ছিল ইমরান খানের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, কারণ এই পারফরম্যান্সের পরে ইমরান খানকে জাভেদ মিয়াঁদাদের বদলে পাকিস্তান দলের পার্মানেন্ট ক্যাপ্টেন হিসেবে
নিয়োগ দেওয়া হয়। ক্যাপ্টেন্সি পাওয়ার পর ইমরান খানের খেলার ধরন পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। যখন ইমরান খান পাকিস্তানের ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়েছিলেন তখন পাকিস্তানের পারফর্ম উল্লেখ করার মতো কিছুই ছিল না, কিন্তু ইমরান খান তার ক্যাপ্টেন্সির বাইরে গিয়ে পুরো টিমকে ইন্সপায়ার করা শুরু করেন। একজন মেন্টরের ভূমিকায় পুরো পাকিস্তান টিমকে করেন একত্রিত। টিমে থাকা প্রতিটি প্লেয়ারকে তাদের সর্বোচ্চ পারফর্ম বের করে নিয়ে আসার জন্য আলাদা আলাদাভাবে মোটিভেট করা শুরু করেন। ইমরান খানের ক্যাপ্টেন্সির দ্বিতীয় টেস্টে এর ফলাফল পাকিস্তান পেল হাতে নাতে। 1982 সালে 28 বছর পর ইমরান খানের দুর্দান্ত পারফর্মের কারণে ইংল্যান্ডের মাটিতেই ইংল্যান্ডকে টেস্টে হারাতে পেরেছিল পাকিস্তান। এখন পর্যন্ত এই টেস্ট জয়কে পাকিস্তানের ইতিহাসের সেরা টেস্ট জয় হিসেবে বিবেচনা করা হয়। এই সিরিজে ইমরান খান 53 এভারেজে 212 রান করেছিলেন, অন্যদিকে বল হাতে শিকার করেছিলেন 21 উইকেট। সেই বছরই ইমরান খান ইন্ডিয়ার বিপক্ষে 6টি টেস্ট ম্যাচের সিরিজে 13.95 এভারেজে 40 উইকেট শিকার করেছিলেন, আর এই নাম্বারটা চোখ কপালে তোলার জন্য যথেষ্টই বলা যায়। 1982 থেকে 83 এই সিজনে ইমরান খানের টোটাল 13টি টেস্ট ম্যাচ খেলেছিলেন, যেখানে তার শিকার ছিল 88টি উইকেট, যার কারণে সেই সময় সেরা ক্যাপ্টেন হিসেবে সবার সামনে উঠে আসে একটাই নাম, ইমরান খান। এরপর 1983 সালে প্রথমবারের মতো বিশ্বকাপের মতো বড় আসরে পাকিস্তান দলের ক্যাপ্টেন হয়ে মাঠে নামার সুযোগ চলে আসে তার। এই বিশ্বকাপে ইমরান খানের ক্যাপ্টেন্সিতে পাকিস্তান 3টি গ্রুপ স্টেজ ম্যাচে জয় পায়, কিন্তু তারপরেও পাকিস্তানের জার্নিটা সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ের মাধ্যমেই থেমে যায়। তবে এই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ স্টেজের একটি ম্যাচে ইমরান খান তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম এবং একমাত্র সেঞ্চুরিটি পেয়ে যায়, আর এই সেঞ্চুরিটির উপর ভর করেই পাকিস্তান সেমিফাইনাল খেলতে পেরেছিল। যদিও সেমিফাইনালে হেরে যাওয়ার ব্যর্থতা নিয়ে পাকিস্তান মাঠ ছেড়েছিল, তারপরেও ক্রিকেট বিশ্বে নতুন পরাশক্তি হওয়ার আভাস দিয়েছিল পাকিস্তান। এই বিশ্বকাপের পরে পাকিস্তান ইমরান খানের হাত ধরে এগিয়ে যাওয়া শুরু করে। তার ক্যাপ্টেন্সি, তার লিডারশিপ স্কিলস সমসাময়িক সব অধিনায়ককে একেবারে পেছনে ফেলে দেয়। এরপর চলে আসে 1987 সালের ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় ইমরান খান। নিজের ক্যাপ্টেন্সি টেকনিকে গ্রুপ স্টেজে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারিয়ে চারপাশে হইচই ফেলে দিয়েছিলেন। গ্রুপ স্টেজে 6 ম্যাচের মধ্যে 5টিতেই জয় পেয়েছিল পাকিস্তান। তবে সেমিফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও নিজের পারফরমেন্সে ইমরান খান ছিল একেবারে আলাদা। 13.5 এভারেজে তার শিকার ছিল 13 উইকেট। ব্যাক টু ব্যাক 2টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার কারণে একেবারে ভেঙে পড়েছিলেন ইমরান খান, আর তাই তো 1988 সালে ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার জন্য আর্লি রিটায়ারমেন্ট ঘোষণা করে দেন তিনি। তবে পাকিস্তানের সেই সময়ের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হকের অনুরোধে ইমরান খান নিজের সিদ্ধান্ত থেকে আবার সরে আসেন, আবার হয়ে যান পাকিস্তানের সেই দুর্ধর্ষ ক্যাপ্টেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকেই টেস্ট সিরিজ হারিয়ে দেয় পাকিস্তান। 3 ম্যাচে ইমরান খান 30 উইকেট শিকার করে ম্যান অব দ্য সিরিজও হয়েছিলেন। 1989 সালের পুরোটাই ইমরান খান নিজের ব্যাট এবং বল দুটো দিয়েই ওয়ার্ল্ড ক্রিকেটে নিজের রাজত্ব জারি রাখেন। এরপর আসে সেই টুর্নামেন্ট, যেটার পরে ইমরান খান হয়ে যান একজন লেজেন্ডারি ক্রিকেটার, 1992 ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপ পাকিস্তানের জন্য অনেক বেশি স্পেশাল ছিল, কারণ আগের 2টি বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এই বিশ্বকাপে পাকিস্তান একদম চ্যাম্পিয়নের মতোই ম্যাচগুলো খেলেছিল। ইমরান খান প্রায় 40-এর কাছাকাছি বয়স নিয়েও এই বিশ্বকাপে নিজের দলকে নেতৃত্ব দিয়েছিলেন, আর তার ক্যাপ্টেন্সিতেই অবশেষে পাকিস্তানের হাতে ধরা দেয় ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। আর এই অ্যাচিভমেন্ট প্রতিটি পাকিস্তানি ক্রিকেট প্রেমীদের কাছে ছিল একটা স্বপ্নের মতো। ইমরান খান তার টিমকে সেই কনফিডেন্স দিয়েছিলেন যেটা টিমের কোনো মেম্বার কখনো কল্পনা করতে পারেনি। এই সময়টা ছিল পুরো পাকিস্তানের জন্য একটা হিস্টোরিক মোমেন্টস, যেখানে ইমরান খান তার লিডারশিপ এবং ভিশন দিয়ে পাকিস্তানকে পুরো পৃথিবীর চ্যাম্পিয়ন বানাতে পেরেছিলেন। 1992 সালের বিশ্বকাপের পর ইমরান খান আবার রিটায়ারমেন্টের ঘোষণা দেন, আর এবার খালি হাতে ছিলেন না তিনি। তার নামের পাশে ছিল ওয়ার্ল্ড কাপ জেতানো ক্যাপ্টেনের ট্যাগ লিস্ট। ক্রিকেট থেকে অবসরের পর ইমরান খান তার নিজের দেশের জন্য কাজ করার চিন্তা করেন।
ইমরান খানকে আপনার কেমন লাগে সেটা তো আমি জানি না, তবে বিস্ময়কর হচ্ছে একজন মানুষ যেভাবে পুরো পাকিস্তানের ক্রিকেটকে নিজের ক্যাপ্টেন্সি দিয়ে বদলে দিয়েছেন। অবসরের পরে প্রায় 40-এর কাছাকাছি বয়সে কামব্যাক করে আবার বিশ্বকাপ ঘরেও তুলেছেন। তার ভেতরে যে আসলেই স্পেশাল কিছু আছে এটা আর বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে একেবারে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।